إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন মাসের সংখ্যা আসমান জমিন সৃষ্টি থেকে নিয়ে 12টা। এই 12 মাসের মধ্যে 4 মাস হলো সম্মানিত মাস, হারাম মাস। কোন 4টি মাস সম্মানিত মাস? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্পষ্টভাবে জানায় দেন আসমান জমিন সৃষ্টি থেকে নিয়ে মাস হলো 12টা। এর মধ্যে 4টি মাস হলো সম্মানিত মাস। এই 4 মাসের 3টা মাস হলো ধারাবাহিক পরপর। এই যে মাস চলতেছে জিলকাদ মাস, এটা একেবারে শেষের দিকে, 25 তারিখ শুরু হয়ে গেছে। এরপরে আসবে জিলহজ মাস, এরপরে আসবে মুহররম মাস। এই 3টা হলো ধারাবাহিক। আর একটা হলো শাবান মাসের আগে রজব মাস। এই 4টি মাস হলো সম্মানিত মাস। এই মাসগুলোর মধ্যে আমাদের সবার জন্য করণীয় যে আমল, আল্লাহ তাআলা বলেন ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, এই সম্মানিত মাস সমূহের মধ্যে তোমরা নিজেরা নিজেদের উপরে জুলুম করবা না। আল্লাহ কি বললেন? ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, নিজের উপরে তোমরা জুলুম করবা না। আমরা তো জুলুম বলতে কি বুঝি? বলে একজনের ক্ষমতা আছে, পাওয়ার আছে, সে আরেকজনের সম্পদ জোরপূর্বক ছিনিয়ে নেয়, আরেকজনের হক নষ্ট করে, আরেকজনকে কথার দ্বারা কষ্ট দেয়। এইভাবে মানুষকে কষ্ট দেওয়া, একজন আরেকজনকে কষ্ট দেয়, যে কষ্ট দেয় তারে বলি আমরা জালেম, আর যাকে কষ্ট দেয় তাকে বলি আমরা মাজলুম। তা আমরা তো মনে করি অন্যের হক নষ্ট করলে, অন্যকে বিনা কারণে কষ্ট দিলে এটাই না জুলুম। তাইলে মানুষ নিজের উপরে নিজে জুলুম করে কেন? মানুষ নিজের নিজে পিটায় না, নিজের হাত পা নিজে কাইটা ফেলে না, তাহলে মানুষ নিজের উপরে নিজে জুলুম করে কেমনে? বলে মানুষ নিজের উপরে নিজে জুলুম করে পাপ কাজ করার মাধ্যমে। তাহলে এই সম্মানিত 4 মাস, যার একটা এখন চলতেছে জিলকাদ মাস, আর একটা সামনে আসতেছে জিলহজ মাস, আর একটা এরপরে আসতেছে মুহররম মাস, আর একটা আমরা পার করে আসছি সেটা হলো রজব মাস। এই সম্মানিত 4 মাসে সবার জন্য যে আমল, সেটা হলো নিজের উপরে জুলুম করা যাবে না। তার মানে এই সম্মানিত মাস সমূহে গুনাহ করা যাবে না। এখন বলতে পারে হুজুর, তাইলে বাকি 8 মাসে মনে হয় গুনাহ করলে সমস্যা নেই। সমস্যা আসেনি? সজাগ আছেন আপনারা? তাকবীর দেন, নারায়ে তাকবীর। আরো জোরে দেন না, নারায়ে তাকবীর। মনে করেন মানুষ অল্প হোক, যদি সেগুলা তাজা হয় তাইলে তো অল্প মানুষের মধ্যে কথা বলে মজা। কারণ মানুষের আগ্রহের কারণে আল্লাহ তাআলা বললে ওনার মুখ দিয়া কথা বের করে। আমার অনেক মানুষ একেবারে মোটামুটি মনে হইতেছে কবরস্থানে ওয়াজ করতেছি, বোহাও পায় না, নড়াচড়াও করে না, এমনি মরার মতো চেয়ে গেছে। এরকম যদি হাজারো মানুষ হয়, এই মানুষের মধ্যে কথা বইলা মজা লাগে না, কথা আসতে চায় না। কিন্তু মানুষ কম হোক, কিন্তু মানুষের যদি কথা নেওয়ার চাহিদা থাকে, তাদের যদি রেসপন্স থাকে যে হ্যাঁ একটা কথা বুঝতেছি, জবাব দেয়, তাহলে অল্প মানুষের মধ্যেও কথা বলে মজা আছে। ছোটবেলায়, এখন তো বাচ্চা কাচ্চা আছে, যদি আব্বা বলে বাবা ঘুমাও, বাচ্চাকে একটু মোবাইল দাও, আধা ঘন্টা একটু মোবাইল দিবি, এরপরে ঘুমাবো। আমাদের ছোটবেলায়, আপনারা যারা মুরব্বী আছেন তাদের সময় তো আছে, আমাদের ছোটবেলায় মোবাইল ছিল না। আমাদেরকে ঘুমানোর ওষুধ দেওয়া হইতো গল্প। ঘুমানোর ওষুধ কি ছিল? গল্প। যার দাদা দাদি আছে সে দাদা দাদির কাছে গল্প শুনতো, যার দাদা দাদি নেই সে তার মা বাবার কাছে গল্প শুনতো, চাচার কাছে গল্প শুনতো। এখন শর্ত কি? ঘুমাইতে পারি, গল্প শোনাইতে হবে। এখন এই গল্প দাদি শুরু করছে,
তা গল্প তো গল্পই। তো এক দেশে এক রাজা ছিল, আমরা কি কইতাম? এখন কয় রাজার একটা ঘোড়া ছিল। এরপরে কয় ওই রাজার যে ঘোড়া ছিল না, ঘোড়াটার দুইটা ডানা ছিল। এরপরে কয় এই ঘোড়াটা এক দৌড়ে 1 মাসের পথ এক পলকে চলে যেতে পারতো। এখন আর হুহা কয় না, হুহাও শেষ, দাদির গল্প শেষ। তা দাদির গল্প চলে কতক্ষণ? বলে হুহা চলে যতক্ষণ। এজন্য বক্তা আর শ্রোতার মধ্যে একটা সম্পর্ক দরকার, হুহার সম্পর্ক। এজন্য যখন কিছু বলা হয় একটু প্রতি উত্তর দেওয়া দরকার। মুখ বন্ধ করে বসে থাকলে মনে হবে তো আমি কবরস্থানের মধ্যে ওয়াজ করতেছি। তা কি কথা বলতেছিলাম? যে বাকি 8 মাস তাহলে কি গুনাহ করা যাবে? বলে না, তখনও যাবে না। তবে এই 4 মাসে না করার ব্যাপারে গুরুত্ব আল্লাহ দিয়েছেন। একটা উদাহরণ দিলে বুঝতে সহজ হবে। অনেক সময় আমরা রাস্তাঘাটে অনেক গুনাহ হইতে দেখি, পাপের কাজ হয়। এমন জায়গাও হয় যে আমাদের ওইখানে বাধা দেওয়ার কোনো ক্ষমতা নেই। বলেন তো, রাস্তাঘাটে যেই পাপের কাজটা হচ্ছে ওটা যদি কোনো মসজিদে হয়, একই পাপের কাজ রাস্তায় হচ্ছে আর ওইটাকে আইনা মসজিদে করতেছে, বলেন তো এই দুইটাকে কি আমরা সমান গুরুত্ব সহকারে দেখব? রাস্তায় যেটা করতেছে ওটাও পাপ, কিন্তু মসজিদের মধ্যে এসে যখন পাপ করবে এই পাপটাকে আমরা আরো বড় করে দেখবো, ঠিক কিনা? কি বলবে এত বড় নাফরমান, বাইরে আকাম কুকাম যা করে অপরাধ করে করুক, এই মসজিদের মধ্যে এসেও এই পাপ করে। অনেক সময় মানুষ বাইরে মিথ্যা কথা অহরহ বলে, মসজিদের মধ্যে যখন মিথ্যা কথা বলে যে ভাই আল্লাহর ঘর, মসজিদের মধ্যে এইসব মিথ্যা কথা কইলেন, তার মানে স্থানের কারণে পাপটাকে আমরা গুরুত্ব সহকারে দেখি, আবার সময়ের কারণে আমরা পাপটাকে গুরুত্ব দিয়ে দেখি। যেমন কেউ যদি সবে কদরের রাইতে মিথ্যা কথা কয়, আর যদি বুঝি যে এই বেটা মিথ্যা কথা বলছে, তাহলে কি বলবে? হ্যাঁ রে ভাই, এমন এক পবিত্র রাত্রে আপনি মিথ্যা কথা কইলেন। তার মানে এই রাত্রে মিথ্যা কথা শুধু বলা গোনা এমনটা নয়, সবসময় গোনা। তবে এইরকম এক বরকতময় রাতেও আপনি মিথ্যা কথা বললেন। তাহলে বোঝা গেল কি, স্থান এবং সময়ের কারণে একই পাপ, ওইটাকে স্থান এবং সময়ের কারণে আমরা গুরুত্ব বেশি দেই। অনুরূপ ভাবে স্থান আর সময়ের কারণে ইবাদতের দামও কিন্তু বেড়ে যায়। যেমন আমরা আজকে এশার নামাজ পড়েছি এই মসজিদে, এই এশার নামাজ যদি আমরা মসজিদুল আকসায় আদায় করতে পারতাম, কমপক্ষে 250 রাকাতের সওয়াব পাইতাম। আবার যদি এই এশার নামাজ মসজিদুন নববীতে আদায় করতে পারতাম, কমপক্ষে 1000 রাকাত 1000 গুণ সওয়াব পাইতাম। আর এই নামাজটাই যদি মসজিদুল হারামে আদায় করতে পারতাম, এর সওয়াব আল্লাহ তাআলা 1,00,000 গুণ বাড়ায়া দিত। অনুরূপ ভাবে সময় স্থানের কারণে যেমন ইবাদতের দাম বাড়ে, অনুরূপ ভাবে স্থানের কারণে পাপটাও অনেক বড় হয়ে যায়, ছোট পাপ বড় হয়ে যায়। সময়ের কারণে ইবাদতের দাম বাড়ে। সাধারণ রাতের নফল নামাজ আর রমজানের নফল নামাজ এক না। আবার সাধারণ রমজানের রাতের নফল নামাজ শবে কদরের নফল নামাজ এক নয়, বরং শবে কদরে কারো যদি নসিবে হয়ে যায়, শবে কদর পেয়ে যায়, ওই দিন যদি 2 রাকাত নামাজ সে আদায় করতে পারে, বলে এই নামাজটা 1000 মাসের ইবাদতের চাইতে উত্তম হয়ে যায়। তাহলে কি বুঝলাম? যে সময়ের কারণে ইবাদতের দাম বাড়ে, স্থানের কারণে ইবাদতের দাম বাড়ে, ওই রকম ভাবে সময়ের কারণে স্থানের কারণে ছোট পাপও অনেক বড় হয়ে যায়। কথা কি বুঝাইতে পারছি? আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলেন, এই সম্মানিত মাস সমূহে তোমরা নিজেদের উপরে নিজেরা জুলুম করবা না। তাহলে মানুষ জুলুম করে নিজের উপরে কেমনে? বলে পাপাচারে লিপ্ত হওয়ার মাধ্যমে। সব সময় পাপ থেকে বাঁচবো,
তবে এই 4 মাসে একটু বেশি গুরুত্ব দিয়ে পাপ থেকে বাঁচার চেষ্টা করব। এই আমলটা একেবারে সবার জন্য। এবার আসেন, এই যে 4টি হারাম মাস, সম্মানিত মাস, এই 4 সম্মানিত মাসের মধ্যে সবচাইতে উত্তম এবং শ্রেষ্ঠ মাস হলো জিলহজ মাস। এই সম্মানিত 4 মাসের মধ্যে সবচাইতে বেশি সম্মানিত মাস জিলহজ মাস, যেটা আগামী বৃহস্পতিবার অথবা শুক্রবার থেকে শুরু হবে। কারণ চাঁদের তারিখ 29 হয়, 30 হয়। তাহলে এই মাস আমাদের একেবারে সামনে। এখন এই মাসের শ্রেষ্ঠত্ব কেন? 4 সম্মানিত মাসের মধ্যে এটা শ্রেষ্ঠ মাস কেন? এরও কিছু কারণ আছে। কারণ এই মাসের মধ্যে এমন কিছু বিষয় আছে যেগুলা অন্যান্য মাসগুলোর মধ্যে নেই। আর জিলহজ মাসের আগের মাস আর পরের মাস, এই দুটাও মূলত জিলহজ মাসের কারণেই সম্মানিত বলা যায়। জাহেলিয়াতের সময়ও মানুষ যেন নির্বিঘ্নে হজ করতে যাইতে পারে, আবার নির্বিঘ্নে যেন হজ শেষ করে তার বাড়িতে পৌঁছাতে পারে, এই জন্য জিলহজ মাসের আগে জিলকদ মাস থেকে নিয়ে একেবারে মুহররম মাসের শেষ পর্যন্ত ওই জাহেলিয়াতের সময়ের মানুষগুলাও যুদ্ধ বিগ্রহ, হানাহানি, ঝগড়া এগুলোর মধ্যে জড়াইতো না। তাহলে আসেন, 1 নম্বরে আমরা জানি এই জিলহজ মাস কেমন ফজিলতময় মাস। বিশেষ করে এই মাসের প্রথম 10 দিন হলো সবচাইতে গুরুত্বপূর্ণ। হাদিসের মধ্যে আসছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন আইয়ামিন আল আমালুস সালিহু আহাব্বু ইলাল্লাহি ফীহিন্না মিন হাযিহিল আইয়াম, ইয়ানি 10 যিল হিজ্জাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল আল্লাহ তাআলার কাছে সবচাইতে বেশি পছন্দের, সবচাইতে বেশি প্রিয়। অন্যান্য যত সময় আছে, রমজানের আলাদা ফ্যাসিলিটি, রমজানের বিষয়টা আলাদা। এছাড়া অন্যান্য যত সময় আছে, আল্লাহ তাআলার কাছে এই জিলহজের 10 দিনের ইবাদতের চাইতে অন্য কিছু আর এত প্রিয় নয়। নবীজি যখন এই কথা বললেন, সাহাবা একরাম চিন্তা করে, কি কয়, এই 10 দিনের আমল আল্লাহর কাছে এত প্রিয়? এবার তারা নবীজিকে প্রশ্ন করতেছে, ক্বালু ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ। হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই 10 দিনের আমল আল্লাহর কাছে এত প্রিয়, এটা কি আল্লাহর রাস্তায় জিহাদ করার চাইতেও বেশি প্রিয় নাকি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ। হ্যাঁ, এটা আল্লাহর রাস্তায় জিহাদ করার চাইতেও এই 10 দিনের আমল আল্লাহ তাআলার কাছে বেশি প্রিয়। তবে তার বিষয়টা ভিন্ন। যে ব্যক্তি জানমাল নিয়ে বের হয়ে গেছে আর ফিরে আসে নাই, তার মানে আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেছে, তার কথা ভিন্ন। কিন্তু এছাড়া কোন ব্যক্তি যদি আল্লাহর রাস্তায় জিহাদরত অবস্থায় থাকে, ওই জিহাদরত অবস্থায় থাকার চাইতেও এই 10 দিনের আমল আল্লাহ তাআলার কাছে বেশি প্রিয়। এজন্যই আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে এই 10 রাত্রির কসম করেছেন। এই 10 দিন আল্লাহর কাছে প্রিয়, আবার ওই 10টা দিনের 10টা রাতের কসম আল্লাহ তাআলা করেছেন সূরাতুল ফজরের মধ্যে। আল্লাহ তাআলা বলেন, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর। শপথ ফজরের, শপথ 10 রাত্রির। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে যত কিছুর কসম করেছেন, সবচাইতে বেশি কসম আল্লাহ তাআলা করেছেন সময়ের। আল্লাহ তাআলা কোন কোন জায়গায় স্থানের কসম করছেন, জায়গার কসম করছেন। আল্লাহ তাআলা সবচাইতে বেশি কসম করছেন সময়ের, যেমন আল আসর, আসরের কসম করছে। ওয়াদ-দুহা, সকালে, আলোকিত সকালের কসম আল্লাহ তাআলা করেছেন। ওয়াল লাইলি ইযা সাজা, রাত্রি, এটাও তো সময়, এটার কসম করছেন যখন সেটা অন্ধকারাচ্ছন্ন হয়ে যায়। ওয়াল ফাজরি, ফজরের কসম আল্লাহ করেছেন। ওয়া লায়ালিন আশর, 10 রাত্রির কসম আল্লাহ তাআলা করেছেন।
তার মানে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে যত কসম করেছেন, কসমগুলোর মধ্যে সবচাইতে বেশি কসম করেছেন সময়ের ব্যাপারে। এখন আল্লাহ কসম করেন কেন? আমরা কসম করি কেন? অনেক সময় কোন মানুষ যদি আমার আপনার কথা সহজে বিশ্বাস করতে না চায়, আমার আপনার কোন কথা মানুষের সামনে বিশ্বাসযোগ্য, গ্রহণযোগ্য করে তোলার জন্য আমরা কসম করি। তখন আপনি আমি কোন সত্য কথা কারো সামনে বলি, কেউ যখন বিশ্বাস করতে চায় না, গুরুত্ব দেয় না, তখন মানুষে বলে না আল্লাহর কসম এটা আমি করছি, অথবা সে এটা করেছে, অথবা ওইটা হয়েছে। তার মানে আমরা আল্লাহর নামে কসম করি কেন? আমার কথাটাকে মানুষের সামনে গুরুত্বপূর্ণ হিসাবে তুলে ধরার জন্য, বিশ্বাসযোগ্য করে তোলার জন্য। আমরা যে আল্লাহর কসম করি কথার গুরুত্ব বাড়ানোর জন্য, ওই আল্লাহ কসম করেন কিসের? বলে সময়ের, স্থানের। তবে আল্লাহ তাআলা কিন্তু তার কথার গ্রহণযোগ্যতা বাড়ানোর জন্য কসম করেন না। কেউ যদি মনে করে যে আল্লাহ কসম করার কারণ হলো যে আল্লাহ তাআলার কথাটা যেন আমরা গুরুত্ব দেই, এজন্য, এই উদ্দেশ্যে আল্লাহ কসম করেন না। তবে মানুষের একটা খাসলাত এটা, মুফাসসিরিনে কেরাম বলেন মানুষের একটা খাসলাত হলো, মানুষ যখন স্বাভাবিক কোনো কথা বলে, ওই কথাটাই যদি কসম সহকারে বলে, তাহলে মানুষ কসম সহকারে কথাটাকে গুরুত্ব দেয় বেশি। এটা মানুষের খাসলাত। তবে আল্লাহ তাআলা কসম যেই বিষয়গুলার করেন, এর দ্বারা আল্লাহ তাআলার কসমকৃত বিষয়গুলা কত গুরুত্বপূর্ণ এটা বান্দা যেন অনুধাবন করতে পারে। এখন আল্লাহ যেই বিষয়ের কসম করছেন, তাহলে এই বিষয়গুলো কতটা গুরুত্বপূর্ণ এটা মোটামুটি আমরা বুঝতে পারছি তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেই বিষয়গুলোর কসম করেছেন, এর মধ্যে একটি হলো এই জিলহজ মাসের প্রথম 10 রাত্রির কসম আল্লাহ করেছে। সুবহানাল্লাহ। পৃথিবীর সব মুফাসসিরিনে কেরামের এই মত, রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মত এটাই যে আল্লাহ তাআলা এই 10 রাত্রির কসম করেছেন। সাথে সাথে নবীজিও বলছেন এই জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল, আল্লাহ বলেছেন রাতের কসম, আর নবীজি জানায় দিলেন দিনের আমল। তার মানে গোটা 10টা দিন রাত আমাদের সামনে চলে আসলো, যে 10 দিনের আমল আল্লাহ তাআলার কাছে সবচাইতে প্রিয়, আল্লাহর রাস্তায় জিহাদ করার চাইতে প্রিয়। সুবহানাল্লাহ। আমাদের প্রথম কাজ কি মনে রাখতে হবে? কিন্তু 1 নাম্বার কাজ সবার জন্য গুনাহ থেকে বাঁচা। 2 নাম্বার, এই যে প্রথম 10 দিন জিলহজ মাস, তো গোটা সাথে প্রথম 10 দিন কেন এত গুরুত্বপূর্ণ? 1 নাম্বার, এই জিলহজ মাসের মধ্যেই আছে ইসলামের অন্যতম রকম, ইসলামের অন্যতম ভিত্তি হজ। ইসলামের বুনিয়াদ, ইসলামের ভিত্তি হলো 5টা। কয়টা? জোরে কোন? قال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على 5 شهادة أن لا إله إلا الله وأن محمد رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان। رسول الله صلى الله عليه وسلم জানায় দেন ইসলামের ভিত্তি 5টি, এর মধ্যে একটা হলো হজ। হজ যখন কারো উপরে ফরজ হয়, ইসলামের যে আমলগুলো আছে, এই আমলগুলো একটি দৃষ্টিকোণ থেকে 3 ভাগে বিভক্ত। ইসলামে কিছু আমল আছে যেটা শারীরিক, এটার সাথে সম্পৃক্ত। কিছু আমল আছে অর্থের সাথে সম্পৃক্ত। কিছু আমল আছে দৈহিক আর আর্থিক উভয়টার সমন্বয় করতে হয়। যেমন দৈহিক ইবাদত হলো নামাজ, দৈহিক ইবাদত হলো রোজা। একটা মানুষ সে যদি দাঁড়িয়ে নামাজ না পড়তে পারে, দাঁড়িয়ে নামাজ পড়া ফরজ, কিন্তু সে যদি দাঁড়াতে অক্ষম হয় বসে পড়বে। বসে যদি নামাজ পড়তে সে অক্ষম হয়ে যায়, সে শুয়ে পড়বে। শুয়ে শুয়ে পড়বে। রুকু সেজদা করতে সে অক্ষম, সে ইশারায় রুকু সেজদা করবে। এখন পবিত্রতা অর্জন করার দরকার, নামাজের জন্য পানি ব্যবহারে অক্ষম, বলে তার জন্য মাটিকে পবিত্রতার মাধ্যম বানায় দেওয়া হয়েছে। তার মানে একটা মানুষের যতক্ষণ আকল আছে, সেন্স আছে, জ্ঞান আছে, তার সে যদি প্রাপ্তবয়স্ক হয়
তার জন্য নামাজ পড়তে হবে, এ ব্যাপারে কোনো ছাড় নাই। যতক্ষণ পর্যন্ত তার সেন্স আছে ততক্ষণ পর্যন্ত তার উপরে নামাজ ফরজ। সে শয্যাশায়ী হতে পারে, সে পানি ব্যবহারে অক্ষম হতে পারে, নিজে তায়াম্মুম করতে পারতেছে না, হাত নড়াইতে পারে না, আরেকজন করায় দিবে, তার মাথা নাড়ায় সে যতটুকু পারে, না নড়াইতে পারলে তার অন্তরের ইশারায় সে নামাজ আদায় করতে পারে। এরপরে আর একটা কি, সেটা অর্থের সাথে সম্পৃক্ত, শুধু অর্থের সাথে সম্পৃক্ত যাকাত। আর হজ হলো দৈহিক আর মালি, এই দুইটার সমন্বয়। একজন মানুষ যদি শারীরিক ভাবে সুস্থ না থাকে, অক্ষম হয়, টাকা পয়সার অভাব নাই, সে হজ করতে পারবে না। আর একজন শারীরিক ভাবে তাগড়া, হাইটা চলে যেতে পারবে, এরকম শক্তি তার আছে, এখন তার অর্থ নাই, তার জন্য হজ ফরজ না। কিন্তু আফসোসের বিষয়, আমাদের দেশের অনেক মানুষ আছে, তারা চিন্তা করে জুয়ানকালে যা হোক হোক সব অপরাধ কইরা বুড়াকালে হজ কইরা হাজি সাহেব হমু, পাপ টাপ ধুইয়া বাড়িতে বইয়া থাকি। এরকম আল্লাহর বান্দা কিছু আছে না নাই? এই ধরনের বয়স্ক বাবারা চাচারা হজে যায়, আইসা কয় কি করবো, একটু আশা করছিলাম কাবা ঘরটা ধরমু, তা হজরে আসওয়াদ চুমা দিয়া এটা তো বহুদূর, একটু কাবার গেলাফটা ধরবো, তাও ওই আফ্রিকান ইন্দোনেশিয়ান তাগড়া তাগড়া যুবক ঠেলায় ঢেউয়ের মতো এক ঠেলা মারে 15 হাত দূরে গিয়া পড়ি। তা আপনি বুড়াকালে গেছেন কেন? ওরা তো জোয়ান থাকতে আগে হজ করে নেয়। আর আমাদের দেশের মানুষ হজ ফরজ হয়েছে, ইচ্ছাকৃত ভাবে বিলম্ব করার পর একটা সময় দেখা যায় অর্থনৈতিক বা শারীরিক বা উভয়টার সমস্যায় পড়ে, আর হজ করতে পারে না। কারণ এক সময় হজ করতে 2 লাখ টাকা লাগতো। ওই সময় একজনের হজের সফর শেষ করা সাথে সাথে তার অনুপস্থিতিতে তার পরিবারের খরচ চালানোর সামর্থ্য তার কাছে ছিল, কিন্তু ইচ্ছা করে যায় না। এখন করতে লাগে 6 লাখ, তার কাছে টাকা নাই। ওই সময় তার উপরে ফরজ ছিল না, এই ফরজ তার উপরে থেকে গেছে, ওই ফরজ তার উপরে রয়ে গেছে, কিন্তু এখন তার টাকা নাই। কিন্তু ওই সময় তো হয়েছিল, কেন করে নাই? এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা ফরজ হজের ব্যাপারে তাড়াহুড়ো করো, তাআজ্জালু, তোমরা তাড়াহুড়ো করো, দেরি করো না, হজ ফরজ হয়েছে, করে ফেলো। কারণ কেউ জানে না আগামীতে তার নসিবে কি আছে, আগামীকাল আমার কপালে কি আছে, আমি কোথায় থাকবো, জমিনের উপরে না নিচে, এর কোনো নিশ্চয়তা আছে? নিশ্চয়তা নাই। এজন্য আমরা কি করব? কারণ এখন তো হজে যাইতে হইলে অনেক নিয়ম কানুন আছে। একটা সময় তো সহজে যাওয়া যাইত, কিন্তু এখন অনেক রেস্ট্রিকশন আছে, নিয়ম কানুন আছে। টাকা থাকলেই হুট করে হজে চলে যাওয়া যায় না, রেজিস্ট্রেশন করতে হয়, বিভিন্ন প্রক্রিয়া সম্পন্ন করার মাধ্যমে যাইতে হয়। যারা অতীতে ফরজ হজ আদায় করছে তাদের মাথা থেকে তো এক জিম্মাদারি চলেই গেছে, কিন্তু যাদের উপরে হজ ফরজ আছে তাদের উচিত এক্ষুনি দৃঢ় প্রতিজ্ঞা করা, আর বিলম্বের কারণে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, তাওবা করা, আর এখনই দৃঢ়ভাবে নিয়ত করা যে আল্লাহ আমার আপনি সুস্থতা দেন, হায়াতে বরকত দেন, যেন আগামী বছর আপনার মেহমান হতে পারি। ঠিক কিনা বলেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য সতর্ক করেন, যার উপরে হজ ফরজ কিন্তু সে হজ করলো না, ইচ্ছাকৃতভাবে বিলম্ব করলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সে ব্যক্তি ইহুদি হয়ে মরুক আর নাসারা হয়ে মরুক, তাতে কিছু আসে যায় না। এজন্য যারা মনে করে আমরা হজ করলে মনে হয় আল্লাহর লাভ, না না, আমরা যদি হজ করি লাভ আমাদের, লাভ কাদের? আল্লাহ তাআলা বলেন, ইন্না আউওয়ালা বাইতিন মুদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন ফীহি আয়াতুন বাইয়িনাতুন মাকামু ইব্রাহিম ওয়া মান দাখালাহু কানা আমিনা ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন আনিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন আগে ওই বাইতুল্লাহর পরিচয় করায় দিচ্ছেন, ইন্না আউওয়ালা বাইতি মুদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা
মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। মানব জাতির জন্য নির্মিত প্রথম ঘর যেটা পাক্কা মক্কায় অবস্থিত। মুফাসসিরিনে কেরাম বলেন এটা হতে পারে মানব জাতির জন্য ইবাদতের প্রথম ঘর। আবার কোন কোন মুফাসসির বলেন যখন কোথাও কোন নবী যায়, ওই নবী ওই এলাকায় যাওয়ার আগে নিজের ঘর তৈরি করার আগে ইবাদতের ঘর তৈরি করে। আবার আপনার নবী মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন, বলেন তো নিজের ঘর আগে বানাইছেন না আল্লাহর ঘর আগে বানাইছেন? এই পৃথিবীতে সর্বপ্রথম যেই মানুষ আসছে সে কি আমাদের মতো পাবলিক না নবী? এই দৃষ্টিকোণ থেকে মানুষের বসবাসের হোক আর ইবাদতের হোক, এই দৃষ্টিকোণ থেকে পৃথিবীর সর্বপ্রথম নির্মিত ঘর হলো এই বাইতুল্লাহ, তথা এটা মক্কায় অবস্থিত। আল্লাহ তাআলা বলেন এটা হলো বরকতময়, এটা হলো বরকতময় ওয়া হুদাল লিল আলামিন, বিশ্ববাসীর জন্য পথ প্রদর্শক। আল্লাহ তাআলা বলেন ফিহি আয়াতুম বাইয়িনাতুম মাকামু ইব্রাহিম, ওইখানে আল্লাহ তাআলার অনেক নিদর্শন আছে। ইব্রাহিম আলাইহিস সালামের পদচিহ্ন আছে, ইসমাঈল আলাইহিস সালামের পদাঘাতে সৃষ্টি হওয়া জমজম সেখানে আছে। ওয়া মান দাখালাহু কানা আমিনা, ওই ঘরে যে প্রবেশ করে সে নিরাপদ হয়ে যায়। এরপরে আল্লাহ তাআলা বলেন যার সামর্থ্য আছে সে যেন হজ করে ওই ঘর জিয়ারতে যায়। আর আল্লাহ তাআলা সাথে সাথে বলেন হজ ফরজ হইছে করলো না তারা যায় না নি। ওয়া মান কাফারা ফা ইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন। আল্লাহ তাআলা এই বিশ্ববাসীর কাছ থেকে অমুখাপেক্ষ। এমনটা নয় যে আমরা যদি আল্লাহ তাআলার ঘর জিয়ারতে যাই তা আল্লাহর লাভ, আল্লাহ মুখাপেক্ষী আমাদের নয়, বরং আমরা গেলে লাভ আমাদের। অথচ বিশেষ করে আমাদের এই উপমহাদেশের মানুষ এনারা ইচ্ছাকৃত ভাবে বিলম্ব করে, এই কাজটা ঠিক নয়। হজ হলো এমন এক ইবাদত, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান হাজ্জা লিল্লাহ ফালাম ইয়ারফুত ওয়া লাম ইয়াফসুক, তিনটা শর্ত। এক নম্বর শর্ত হজটা কার জন্য করবে? জোরে বলেন আল্লাহর জন্য। আরো জোরে বলেন কার জন্য? হাজী সাহেব হওয়ার জন্য নাকি? কতজন আছে একবার হজ করছে হাজী না কইলে ওনার মুখটা বুড়া যায়? কতজন আছে 50 বারের উপরে হজ করছে, নামের আগে জীবনে কোনোদিন হাজী আর আল হাজ লাগায় নাই? আছে না নাই? আছে। কত মানুষ নামের আগে হাজী লাগায় মানুষের সম্পদ মেরে খাইতেছে। আমাদের ঢাকাতে এক হাজী আছে না, ধরা খাইছে, কথা কইতে পারে না, ধরা খাইছে না? মানুষের সম্পদ জোর জুলুম কইরা নিয়া নাম তো আগে হাজিয়া, কত সুন্দর লাগে নামটা কইতে। অনেক মানুষ আছে হাজী হওয়ার জন্য হজ করে। এখন এক এলাকায় দুইজন হজ করে আসছে, এখন একজনের নামের আগে কয় আল হাজ, মনে করেন আব্দুর রহিম সাহেব, এখন আর একজনের কয় হাজী আব্দুর রহিম বা আব্দুল মালিক, একটা বলে মনে করেন। এখন আল হাজ শুনতে একটু ভালো ভালো লাগে না, টাট টাট লাগে, কথা বুঝেন না, টাট টাট লাগে। আর হাজী কইলে কেমন যেন একটু বুড়া বুড়া লাগে। এখন এই হাজী সাহেব কি ইমাম সাহেব কয় হুজুর সেও আল্লাহর ঘরে গেছে, হজ করে আসছে, আমিও হজ করে আসছি, পাবলিকের আল হাজ কয়, আমার এখানে হাজী কয়। ইমাম সাহেব চিন্তা করে এই বেটারে জবাব না দিলে তো কাম নেব। কাহিনীটা একটা আছে, উনি তো 3 বার হজ করছেন, আপনি 2 বার করছেন না, আপনি আর একবার করলে আপনিও আল হাজ হয়ে যাবেন। এবার সে নিয়ত করছে ইনশাআল্লাহ হুজুর আমি আগামী বছর হজ করে হাজী থেকে আল হাজ হয়ে যাব। এখন এই হাজী থেকে আল হাজ হওয়ার জন্য ও যদি 1 লাখ বছর হায়াত পায়, প্রত্যেক বছর যদি হজ করে, ওই হজ কি আল্লাহর জন্য হবে? আল্লাহর জন্য হবে। এজন্য 1 নাম্বার আল্লাহর জন্য হজ করতে হবে। এই বছর আমাদের এক বুজুর্গ হজে গেছে, মধুপুরের পিসা হুজুর আব্দুল হালিম সাহেব। প্রত্যেক বছর আল্লাহ ওনাকে নেয়, সম্ভবত 48 বা 49তম বার ওনার হজে যাওয়া হবে। আমরা দোয়া করি আল্লাহ ওনারে আরো বেশি যাওয়ার তৌফিক দান করেন। হবিগঞ্জের এক বুজুর্গ মুহাদ্দিস হবিগঞ্জি তাফাজ্জুল হক হবিগঞ্জি রাহমাতুল্লাহি আলাইহি, ওনার এক প্রোগ্রামে সম্ভবত আমি শুনছি 55 না 56 বার ওই সময় বলছে, এরপরেও গেছে, আল্লাহ তাআলা তাকে নিছে। কিন্তু তাদের নামের আগে কোনোদিন আল হাজ দেখি নাই। অথচ অনেকে আছে
একবার যাওয়ার পরে হাজি না বললে, আলহাজ না বললে তার মুখটা কালা হয়ে যায়, রাগ হয়ে যায়, আবার হাজি কইল না কেন। তাহলে 1 নাম্বার শর্ত, হজটা কার জন্য? এখন হজ করে এসে কি করতে হবে? আল্লাহ তাআলা, আল্লাহর নবী বলেন, মান হাজ্জা লিল্লাহ ফালাম ইয়ারফুস ওয়া লাম ইয়াফসুক, কোন প্রকার অশ্লীলতায় জড়ায় নাই, কোন প্রকার পাপাচারে লিপ্ত হয় নাই। এই হাজির ব্যাপারে নবীজি বলেন, রাজাআ কায়াউমি ওয়ালাদাতুহু উম্মুহু, সে কেমন যেন সদ্য ভূমিষ্ঠ নিষ্পাপ শিশুর ন্যায় প্রত্যাবর্তন করে। সুবহান। এই 3 শর্ত যদি না থাকে তাহলে আলহাজ হওয়া যাবে, কিন্তু নিষ্পাপ হওয়া যাবে না। আল্লাহ আমাদের এই ধরনের হজ নসিব করেন। এটা হলো হজ্জে মাবরুর। আল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হজ্জে মাবরুরের প্রতিদান জান্নাত ছাড়া আর কিছু না। সুবহানাল্লাহ। এখন এই বরকতময় এক ফজিলত, সুযোগ আমরা হারাচ্ছি, অনেকে ইচ্ছা করে। এজন্য যারা এই দায়িত্বটা পালন করছে তাদের উপর থেকে তো এটার দায়িত্ব গেছে, কিন্তু যাদের উপরে ফরজ হয়েছে, আপনার আত্মীয় স্বজনের মধ্যে হতে পারে, আপনার হয় না, ঠিক আছে, কিন্তু আপনার আত্মীয় রয়েছে, আপনি তাকে উদ্বুদ্ধ করেন। দেরি করো না, কোন সময় হায়াত শেষ হয়ে যায় বলা যায় না, ঠিক কিনা? এজন্য ওলামায়ে কেরাম বলেন, যার উপরে হজ ফরজ হয়েছিল কিন্তু সে ইচ্ছা করে করতে পারে না, তার ওসিয়ত লিখে যাওয়া উচিত যে আমি যদি মারা যাই আমার সম্পদ থেকে আমার বদলি হস্ত তোমরা করে দিবা। কারণ তার উপরে ফরজ বাকি ছিল, সে ইচ্ছাকৃত ভাবে করে নাই। এজন্য এটাকে গুরুত্ব দেওয়া। জিলহজ মাসের এত ফজিলত হওয়ার প্রথম কারণ, এই মাসে ইসলামের অন্যতম এক ভিত্তি হজ সম্পাদন করা হয়। এরপরে এই মাসে আরো কি আছে? হজের সাথে সাথে এই মাসে আছে আরেকটা দিবস, যেই দিবসের ব্যাপারে আল্লাহর নবী জানায় দেন, এই দিন আল্লাহ তাআলা আসমানের নিকটে চলে আসে, আরাফার দিন। এই দিনটা আল্লাহ তাআলার পক্ষ থেকে বিশেষ এক দিন, দোয়া কবুলের দিন। এই দিনের রোজার ব্যাপারে ফজিলতের কথা আছে, আমলের বিষয়গুলো একটু পরে যাই আমরা। 3 নাম্বার বলে, এই জিলহজ মাসেই আছে ইসলামের অন্যতম নিদর্শন কুরবানি। আমি কিন্তু শেষের দিকে আবার একটু পিছনের কথাগুলো টান দিব, কেন? যেন পরিপূর্ণ কথার কিছু যে মূল কথাগুলো, এগুলো আমরা জেনে নিয়ে যেতে পারি। তাহলে হারাম মাস সমূহে সবার জন্য যে আমল, ধনী হোক গরিব হোক, কি গুনাহ থেকে বাঁচা। 2 নাম্বার, যার সামর্থ্য আছে তার হজ করা। 3 নাম্বার, যার সামর্থ্য আছে কুরবানি করা। কি করা? জোরে বলেন, কুরবানি করা। এই কুরবানি ইসলামের অন্যতম এক শিআর, কুরবানি ইসলামের অন্যতম এক নিদর্শন। আমার আগে যেহেতু মুফতি ইউনূস আহমদ সাহেব ভাইজান ফাজাইল মাসাইল নিয়ে বলছে, আমি ওইদিকে যাব না। আমি একটু কুরবানির ইতিহাসের দিকে যাব, কুরবানির অতীত দিয়ে কিছু কথা বলবো, যে এই কুরবানি কি শুধু উম্মতে মুহাম্মাদের উপরেই হয়েছে? না না। যেমন আল্লাহ তাআলা রোজা ফরজ করেছেন, রোজা শুধু উম্মতে মুহাম্মাদের উপরে ফরজ তা না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারেরা, তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তীদের উপরেও রোজা ফরজ করা হয়েছিল, অনুরূপ ভাবে কুরবানির ব্যাপারেও আল্লাহ তাআলা বলেন, লিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকাল লিয়াযকুরুসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহীমাতিল আনআম। লিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকা, প্রত্যেকটা উম্মতের উপরে এই কুরবানি ছিল। তবে কুরবানির এখন যে পদ্ধতি, সব উম্মতের উপরে এই পদ্ধতি ছিল না। কুরবান মানে পরিভাষায় আমরা কুরবানি বলতে বুঝি আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে পশু জবাই করা, এটা পারিভাষিক পরিচয় বলা যায়। কিন্তু কুরবান এটা দ্বারা উদ্দেশ্য হলো, মূল কথা হলো নৈকট্য অর্জন করা।
এখন আল্লাহর নৈকট্য অর্জনের জন্য যাই করা হয় ওটাই কোরবানি। কারণ নামাজ পড়ি কেন? কার নৈকট্যের জন্য। দান সাদকা করি নৈকট্যের জন্য। এই দৃষ্টিকোণ থেকে আল্লাহর নৈকট্য অর্জনে যেই আমলই করা হয় সেটাকে কোরবানি বলা যায়। তবে এই পরিভাষায় আমরা যেটাকে কোরবানি বুঝি, যে আল্লাহর নৈকট্য অর্জনের জন্য নির্দিষ্ট দিনে নির্দিষ্ট ব্যক্তির নির্দিষ্ট পশু কোরবানি করা, আল্লাহর জন্য জবাই করা, এটাকে আমরা কোরবানি বলেছি। প্রত্যেক নবীর উম্মতের জন্য কোরবানি ছিল। এই কোরবানির ইতিহাস শুরু হয়েছে আদম আলাইহিস সালাম থেকে। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কোরবানির শুরু। ওনার দুই সন্তানের মধ্যে যখন আল্লাহ তাআলা ওই সময় জোড়ায় জোড়ায় সন্তান দিতেন, একটা ছেলে একটা মেয়ে, এই জোড়ার ছেলে আর ওই জোড়ার মেয়ে, ওই জোড়ার ছেলে আর ওই জোড়ার মেয়ে, এইভাবে বিবাহ হতো। এখন আদম আলাইহিস সালামের দুই সন্তানের মধ্যে দ্বন্দ্ব লেগে গেছে। এক জোড়ায় দেখতে বোনটা কালো, আর এক জোড়ায় দেখতে বোনটা ভালো। এখন যার জোড়ায় সেই ছেলের বোন ভালো, ও কয় আমি ওই জোড়ার কালারে বিয়ে করব। শরীয়তের যে কোনো সিদ্ধান্ত আল্লাহ তাআলার পক্ষ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত। এরপরেও দুই ভাইয়ের মধ্যে যখন দ্বন্দ্ব, আদম আলাইহিস সালাম বললেন ঠিক আছে, তাইলে তোমরা আল্লাহর জন্য কোরবানি করো। এখন যদি কোরবানি কবুল হয় তাইলে আল্লাহর ফয়সালা ওইটা। এখন কথা হলো আদম আলাইহিস সালাম শরীয়তের, ওনার শরীয়তে সুস্পষ্ট বিধান থাকার পরেও কেন বললেন কোরবানি করার জন্য? কারণ উনি তো নবী, উনি নিশ্চিত যে এই বৈধ কাজের জন্য যদি কোরবানি করে, অবৈধ কাজের জন্য যদি কোরবানি করে, তাহলে আল্লাহ তাআলা এই কোরবানি কবুল করবে না। এখন আদম আলাইহিস সালামের এক সন্তান, যে তার জোড়ার বোনকে বিয়ে করতে চায়, ও কৃষি কাজ করতো, ও কিছু চিটা মিটা ফসল আল্লাহর জন্য কোরবানি করছে, রেখে আসছে এক জায়গায়। আর আরেকজন সে রাখালের কাজ করতো, একটা হৃষ্ট পুষ্ট একটা ভেড়া আল্লাহর জন্য কোরবানি করছে। আল্লাহ তাআলা নিয়ত দেখছে না। এখন ভেড়া যে কোরবানি করছে তার কোরবানি কবুল হয়েছে। এখানে একটা বিষয় আছে, গরু বড় হইলেই কোরবানি হয় না, কবুল হয় না। টাকা বেশি দিয়ে গরু কিনলেই কোরবানি কবুল হবে এমনটা নয়। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়াতলু আলাইহিম নাবা'a বানাই আদম বিল হক ইয ক্বাররাবা কুরবানান ফাতুকবিলা মিন আহাদিহিমা। এই যে দুইজন কোরবানি করেছে, এর মধ্য থেকে একজনের কোরবানি আল্লাহ তাআলা কবুল করেছেন, ওয়ালাম ইয়াতাকাব্বাল মিনাল আখার, আরেকজনেরটা আল্লাহ তাআলা কবুল করেন নাই। এখন যারটা কবুল করে নাই সে তো খেপা, সে প্রচন্ড রাগান্বিত হয়ে গেছে। এইবার সে বলে ক্বালা লা আকতুলান্না, তার মানে আল্লাহর সিদ্ধান্তের বাহিরে গিয়ে সে তার ভাইরে বলতেছে, তোরে আমি হত্যা করে হলেও আমি আমার জোড়ার বোনকে বিয়ে করব। আর যার কোরবানি কবুল হয়েছে সে কি বলছে, এখানে শিক্ষণীয় বিষয়, বলে ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আল্লাহ তাআলা কাদেরটা কোরবানি কবুল করবে? বলে যারা মুত্তাকি তাদেরটা। আর তাকওয়ার স্থান এটা অঙ্গ প্রত্যঙ্গের সাথে না। তাকওয়ার স্থান কোথায়? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আত-তাকওয়া হাহুনা, এটা বলে তিনবার এইদিকে তিনি ইশারা করে দেখাইছেন। এজন্য আমাদের ইবাদত গুলো কবুল হওয়ার জন্য অন্যতম যেটা দরকার সেটা হলো তাকওয়া দরকার। তো কোরবানির ইতিহাস ওইখান থেকে শুরু, এটা একটা পদ্ধতি। এরপরে আল্লাহ তাআলা যুগে যুগে আরো কঠিন কঠিন কোরবানি উম্মতের মাধ্যমে নিয়েছেন, নবী রাসূলদের মাধ্যমে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশেষ করে ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে যেই কোরবানি, ইব্রাহিম আলাইহিস সালামের, এটা তো ইতিহাসের অন্যতম এক নজিরবিহীন কোরবানি, পশু জবাইয়ের কোরবানি। আর আল্লাহ তাআলা এই জায়গায় সিদ্ধান্ত নিলেন সন্তানকে জবাই দেওয়ার কোরবানি। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন নমরুদ ফালায়া দিছে ওই ইসের মধ্যে, অগ্নিকুণ্ডের মধ্যে, আগুনের মধ্যে, ওই
ওইখানে তো ওরা ফালাইছে পুরায় ফেলার জন্য, কিন্তু আল্লাহ তাআলা ওদের অপমানিত করছে। আল্লাহ ওইটারে বানাই দিছে এক সুশীতল বাগান। সুবহানাল্লাহ। ওটা ছিল ইরাকের বাবেল। এরপরে উনি হিজরত করছেন, ওনার আত্মীয় স্বজন, পরিবার পরিজন, বাবা সবাইকে ছেড়ে উনি চলে আসছেন, হিজরত করছেন শামে। তখন উনি দোয়া করছেন যে আমার তো কেউ নাই আল্লাহ। বয়স মুফাসসিরিনে কেরাম বলেন 80-90 এর কোঠায়, কেউ কেউ বলেন 86 বছর বয়স। এই সময় দোয়া করতেছে, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আমার তো কেউ নাই, আমার একটা নেককার সন্তান দান করেন। আল্লাহ তাআলা ওই বয়সে ওনারে সন্তান দিছে। লম্বা ইতিহাস, আমি আর কথা বেশি লম্বা করব না। এখন সন্তান আল্লাহ তাআলা দিছে। এমনি অনেক সময় দেখবেন যাদের সন্তান অনেক পরে হয়, সেই সন্তানটা হয় অনেক আদরের হয়, তাই না? আল্লাহ তাআলা এরপরে পরীক্ষা নিলেন যে বুড়া বয়সে সন্তান পাইছো, কিন্তু এটাকে কাছে রাখতে পারবো না। ওই দুধের শিশুরে নিয়ে সেই শাম থেকে আইনা রাখা লাগছে এই মক্কায়, এখানে রাখছেন। মাঝে মধ্যে আইসা সন্তান স্ত্রীকে দেখে যাইতেন। এবার বড় হয়েছে, সন্তান সাথে চলতে পারে, একেবারে শিশু বাচ্চা, যেটা কথাবার্তা কিছুই বলে না, এরকম কোন বাচ্চা যদি মারা যায়, যত কষ্ট পিতার লাগে, সন্তান যখন একটু বড় হয়, 4, 5, 6, 7 বছর, 8 বছর, 10 বছর সাথে চলে, এই যে যখন বাড়ে, চেহারাটা যখন একটু ফুলে উঠে, এই বাবার সাথে সাথে চলে, বাবার কাজ বাজে একটু সাহায্য করে, একটু পর পর আব্বা বলে ডাক দেয়, এই ধরনের সন্তান যদি কারো মারা যায়, ওই শিশু বাচ্চার মৃত্যুর যন্ত্রণার চাইতে, কষ্টের চাইতে, এই ধরনের বাচ্চা যদি মারা যায় কষ্ট বেশি না কম? যখন সন্তানের প্রতি ইব্রাহিম আলাইহিস সালাম আরো নির্ভরশীল হচ্ছে, 90 বছর পার হয়ে গেছে, সাথে সাথে থাকে, এই টাইমে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে কঠিন এক পরীক্ষার মধ্যে ফেলায়া দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ফালাম্মা বালাগা মাআহুস সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। যখন ইসমাইল আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামের সাথে একসাথে চলতে পারে, একসাথে চলাচল করতে পারে, আব্বার সাথে এই জায়গায় যায় ওই জায়গায় যায়, এই বয়সে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্ন দেখাচ্ছেন যে তিনি তার সন্তানদের জবাই করতেছেন। তিনি এটা স্বপ্নে দেখছেন। বলা হয় যে পরপর 3 দিন তিনি স্বপ্নে দেখছেন যে সন্তানদের জবাই করতেছেন, একেবারে এই স্বপ্ন দেখছেন। সাধারণ মানুষের স্বপ্ন আর নবীদের স্বপ্ন এক নয়। নবীরা যেই স্বপ্ন দেখেন সেটা হলো ওহী। এবার ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানের কাছে চলে আসছে। ক্বালা ইয়া বুনাইয়া, সন্তানকে ডাক দেয়, হে আমার সন্তান। আরবি ভাষায় সন্তানকে আদর মাখা ডাক হলো ইয়া বুনাইয়া, হে আমার বৎস। আমরা বলি না ও কলিজার টুকরো সন্তান, আরবিতে কয় ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। হে আমার বৎস, আমি স্বপ্নে দেখলাম আন্নী আযবাহুকা, আমি তোমারে জবাই করতেছি। সন্তান কিন্তু এখনো বালেগ হয় নাই, বাবার সাথে চলতে পারে। এখন বলতেছে আমি দেখলাম তোমারে জবাই করছি। ফানজুর মাযা তারা, এটা তো আমি স্বপ্নে দেখছি, এই ব্যাপারে তুমি কি কও? আসলে সন্তানের মতামত চাচ্ছে না। ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানের মতামত জানতে চাচ্ছেন না, সন্তানের মনোভাব জানতে চাচ্ছেন, যে সন্তান কি বলে, যে আব্বা এটা কোনো কথা হইলো, এইটা বলে, নাকি সে বলে যে আপনার যা খুশি করে। একটা হলো সিদ্ধান্ত জানতে চাওয়া, আর একটা হলো মতামত জানতে চাওয়া, দুইটার মধ্যে তফাৎ আছে। আপনার মনোভাব কি, আমার মনোভাব কি, এটা জানার জন্য আপনি আমার একটা বিষয় বলতে পারেন। আরেকটা হলো সিদ্ধান্ত, হ্যাঁ অথবা না। ইব্রাহিম আলাইহিস সালাম হ্যাঁ অথবা নার জন্য ইসমাইল আলাইহিস সালামকে বলে নাই যে তুমি কি কও। যেমন আল্লাহ তাআলা যখন মানুষ সৃষ্টি করতে চাইছে, ইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা,
এই যে ফেরেশতাদের সামনে যখন বলছে দুনিয়া আল্লাহ খলিফা পাঠাবে, মানুষ সৃষ্টি করবে, এটা তাদের সিদ্ধান্ত জানার জন্য বলে নাই, এটা তাদেরকে বলছে তাদের মনোভাব জানার জন্য, যদিও আল্লাহ তাদের মনের অবস্থা জানে। এবার ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে, ফানজুর মাযা তারা, এ ব্যাপারে তুমি কি বলো? সন্তান, নবীর সন্তান সাথে সাথে জবাব দিয়ে দিল, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। যে পিতা, আপনি যেই ব্যাপারে আদিষ্ট হয়েছেন, নির্দেশ প্রাপ্ত হয়েছেন, আপনি সেটা করেন। আপনি আমাকে ইনশাআল্লাহ ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন, কোনো পেরেশানি করেন না। লম্বা ইতিহাস। ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে জবাই করবে, চোখে চোখ পড়লে কষ্ট হবে। কোন মুফাসসির বলেন একবারে উপর করে দিয়েছে, কেউ কেউ বলেন কাপ করে দিয়েছে, যাতে করে চোখে চোখ না পড়ে। স্বপ্নে কি দেখছে? জবাই করতেছে, জবাই হইতে তো আর দেখে নাই। একটা হলো জবাই হয়ে যাওয়া, আর একটা হলো ছুরি চলতেছে, এটাই তো জবাই করা। এখন জবাই তো করতেছে, কত কঠিন এক পরীক্ষা। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, দুইজনেই তো আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছে, আল্লাহর নির্দেশের সামনে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষায় পাশ করায় দিয়েছেন। আল্লাহ ডাক দিয়া বলে, ইয়া ইব্রাহিম কদ সাদ্দাকতার রুইয়া, তুমি তোমার এই স্বপ্নের সত্যায়ন করেছো। সেটা আল্লাহ তাআলা ওই জায়গায় ইসমাঈল আলাইহিস সালামকে উঠায়া দিয়া জান্নাত থেকে একটা দুম্বা আইনা এটা দিয়ে জবাই করেছে। তার মানে এই যে কুরবানি, আমরা যেই কুরবানি করি, এটা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করতে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কুরবানি এটা কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুন্নাতু আবিকুম ইব্রাহিম, এটা হলো তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। সুবহানাল্লাহ। অনেক হাদিস দিয়ে, কোরআনের আয়াত দিয়ে এই কুরবানি প্রমাণিত। এখন ওগুলার রেফারেন্স দলিল দেওয়ার মতো সময় সুযোগ কোনোটা নাই। আমি যতটুকু সময় কথা বলার নিয়ত করছি, সময় পার হয়ে গেছে। এখন বিষয় হলো উম্মতে মুহাম্মাদের জন্য এই কোরবানির মধ্যে যেই স্পেশালিটি গুলো আছে, সুযোগটা আছে, এর মধ্যে একটা সুযোগ কি? অতীতে আল্লাহর নামে যে কোরবানি দেওয়া হতো, ওটা কোরবানি দাতারা খাইতে পারতো না। ওটা কি হতো? আসমান থেকে আগুন এসে যার কোরবানি কবুল হতো, তারটা পুড়াইয়া ছাই বানায় ফেলানো হতো। কিন্তু উম্মতে মুহাম্মাদের ইজ্জত সম্মান আল্লাহ এখানে রক্ষা করছে। যদি এই জামানায় ওই নিয়মটা থাকতো যে কোরবানি দেবার পরে কোরবানির পশু কোরবানি দাতা খাইতে পারবে না, কি করবে? মনে করেন আপনাদের এই চর জব্বর এলাকা না, এটা পশ্চিম চর জব্বর, এই এলাকায় যত গরু জবাই হয়, এই এলাকার যে বড় মাঠ আছে, প্রত্যেক কোরবানির পশু ওই জায়গায় থাকবে। কোরবানির পশুর পাশে কোরবানি দাতাও উপস্থিত থাকবে। যার কোরবানি কবুল হবে, তারটা আসমান থেকে আগুন এসে পুড়াইয়া দিবে। আমার মনে হয় এই এলাকার না, সারা দেশের 99% কোরবানি মনে হয় কবুল হইতো না। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা ইজ্জত বাঁচায় দিয়েছে। কোরবানি কবুল হোক না হোক, গোশত তো খাইতে পারি আমরা। হ্যাঁ, বড়া চাইল, তাজা চাইল, কমপক্ষে কোরবানি কবুল হোক আর না হোক, গোশত খাওয়া আছে। আল্লাহ তাআলা দেখেন, এই 3 দিন কোরবানির 10 দিন, এরপরে 3 দিন আল্লাহ তাআলা আমাদের মেহমান বানায় দিয়েছে। এটা কত বড় এক মর্যাদা যে অতীতের উম্মত কোরবানির বস্তু বা কোরবানির জন্য যেই সামগ্রী তারা দিত, এটা গ্রহণ করার কোনো অনুমতি তাদের ছিল না। অথচ উম্মতে মুহাম্মাদি কোরবানি করবে আল্লাহর জন্য। এজন্য আল্লাহ তাআলা বলেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। ওই যে শুরুর কথায় যা কি বলছে, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ মুত্তাকি যারা, তাদের কোরবানিটাই কবুল করে। আবার আল্লাহ তাআলা আমাদের জানায় দেন, বান্দা, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা, আল্লাহর নিকটে এই কোরবানির পশুর রক্ত পৌঁছায় না, গোশত পৌঁছায় না, কিছু পৌঁছায় না। কি পৌঁছায়? ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, আল্লাহ তাআলার কাছে আমাদের তাকওয়াটাই পৌঁছায়।
এজন্য আমরা যদি আমাদের অন্তর পরিশুদ্ধ করে আল্লাহর জন্য কোরবানি করি, তাহলে কবুল কোরবানি হবে, সাথে সাথে আমরা আল্লাহর মেহমান হিসাবে ওই কয়দিন খাবো। ঠিক কিনা বলেন? তাহলে এই জিলহজ মাসের অন্যতম ফজিলতের অন্যতম আরেকটি কারণ যে এই মাসে আল্লাহ তাআলা ইসলামের অন্যতম নিদর্শন ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত এই উম্মতের জন্য শর্ত সাপেক্ষে ওয়াজিব আমল এই কোরবানি আল্লাহ তাআলা এই মাসে নির্ধারণ করেছেন। সাথে সাথে এই মাসগুলোতে বা এই দশকে আমরা কি করব, করণীয় কি, বর্জনীয় গুনাহ থেকে বাঁচব, এক কথায় শেষ। করণীয় কি কাজ? এক হাদিসের মধ্যে আসছে, হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চারটা জিনিস কখনো ছাড়তেন না। একটা হলো আশুরার রোজা, আরেকটা হলো এই 10 দিনের রোজা। 10 দিন বলতে 9 দিন আর কি। 10তম দিনে তো কোরবানি হয়, এদিন তো রোজা রাখা যাবে না, হারাম। এই জিলহজের প্রথম দশকের রোজা। এরপরে প্রতি মাসের আইয়াম বীজের যেই রোজা আছে, চাঁদের 13, 14, 15 এই 3 দিনের রোজা। আর একটা কি? সালাতুদ দুহা, সূর্য উঠে যাওয়ার পর যখন আকাশ পরিষ্কার হয়ে যায়, আমরা এক নামাজ পড়ি না, 2 রাকাত 4 রাকাত যে যেরকম পারে পড়ে, এই সময় 2 রাকাত নামাজ নবীজি কমপক্ষে পড়তেন। এই 4 জিনিস নবীজি ছাড়তেন না। আরো হাদিসের মধ্যে আসছে, যেহেতু আল্লাহর কাছে এই সময়ের আমল সবচেয়ে প্রিয়, নবীজি রোজা রাখছেন। এখন আমরাও এই দশকে চেষ্টা করব রোজা রাখার জন্য, আল্লাহ তৌফিক দান করেন। সাথে সাথে এই সময়গুলোতে কি করব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা আসছে, জবানের জিকির বাড়ায়া দিবে। ফাকসিরু ফীহিন্না তাসবিহ, তাহলিল, তাহমিদ, তাকবীর। একসাথে কি পড়বো? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। সাথে সাথে পড়তে পারি জবানে হালকা কিন্তু মিজানে ওজন, সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। মানুষের যত গুনাহ হয়, সব গুনাহের সূচনা চোখ আর মুখ দিয়া হয়। এজন্য মুখ যত হেফাজতে রাখা যায়, তত পাপ থেকে বাঁচা যায়, তত গুনাহ থেকে বাঁচা যায়। এজন্য প্রকৃত মুসলিম হতে হলে জবানের হেফাজতের দরকার। নবীজি বলেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। প্রকৃত মুসলমানকে যার জবান এবং হাতের অনিষ্ট থেকে আরেক মুসলমান নিরাপদ থাকে। আরেক হাদিসে নবীজি বলেন, তোমরা দুটো জিনিস হেফাজতের গ্যারান্টি দাও, আমি তোমাদের জান্নাতের গ্যারান্টি দিব। একটা হলো উভয় চোয়ালের মধ্যবর্তী যেই গোশতের টুকরা মানে জিহ্বা, আরেকটা হলো উভয় উরুর মধ্যবর্তী স্থান মানে লজ্জার স্থান। এই দুটো জিনিস হেফাজতের গ্যারান্টি দাও, নবীজি বলেন আমি জান্নাতের গ্যারান্টি দিব। সুবহানাল্লাহ। তাহলে জবান হেফাজত করার মাধ্যমে প্রকৃত মুসলমান হওয়া যায়, জবান হেফাজতের মাধ্যমে নবীর থেকে জান্নাতের গ্যারান্টি পাওয়া যায়। এজন্য আমরা যদি জবান হেফাজত করব কেমনে? তালা মেরে রাখবো কেমনে? না, এই জবানকে যদি আমরা জিকির দ্বারা জীবিত করতে পারি, বেশি বেশি জিকির করতে পারি। নামাজ, ফজরের নামাজকে যদি এখন চিন্তা করে দূর ঘুমের থেকে উঠতে পারি না, না পারি, তার ঠিক আছে, আমি ফজরের নামাজ 2 রাকাত না 8 রাকাত পড়ে ঘুমাবো, হবে? ফজরের নামাজের জন্য ফজরের রক্ত হওয়া লাগবে, এরপরে তার পবিত্রতা অর্জন করতে হবে, এরপরে না নামাজের সময় হবে, এরপরে নামাজ পড়বে। কিন্তু জিকিরের জন্য আপনি আমি রাস্তায় চলতেছি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। যেহেতু হাদিসের মধ্যে এই 4 কালিমার জিকির করার কথা আসছে, আর এক হাদিসে আসছে আল্লাহ তাআলার কাছে 4টি কালিমা সবচেয়ে প্রিয়। কার কাছে? নবীজি বলেন আমার কাছেও এই 4টা প্রিয়। এই 4 কালিমা কি? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আমরা এইভাবে আমাদের জবানকে জিকির দ্বারা সিক্ত রাখবো। রোজা তো যদি পারি সবগুলাই রাখবো, কমপক্ষে সিয়ামু ইয়াউমি আরাফা আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফিরা আস-সানাতাল্লাতী ক্বাবলা ওয়াল্লাতী বা'দা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি অন্যগুলো নাই পারি, কর্মব্যস্ততায় কষ্ট হয়, তাহলে 9 তারিখে আমরা রোজা রাখবো। কয় তারিখে? আরবি তারিখ হিসাবে 9 তারিখ। এটা নিয়ে দেখবেন কয়দিন পরে অনেক গোলা হবে, জল পানি গোলা করবে, বলবে না না 9 তারিখ ওই আরাফার ময়দানে হাজিদের অবস্থানের আলোকে রাখতে হবে। আপনি সব দিন রাখেন, কিন্তু এখানে ইয়াউমে আরাফা একটা পরিভাষা, কিন্তু উদ্দেশ্য তারিখ হলো কত? 9। আরবি তারিখের কত? 9। যদি পুরা সময়টাই রাখা যায়, এটা তো সবচাইতে ভালো। এই আমলগুলো আমরা করি, তাহলে আশা করা যায় জিলহজের যে প্রথম দশক, এর তাৎপর্য আমাদের দ্বারা রক্ষা হবে। সাথে সাথে জিলহজের প্রথম দশকে ইবাদতগুলোর মাধ্যমে আমরা আল্লাহ তাআলা
নৈকট্য অর্জন করতে পারবো। আল্লাহ তৌফিক দান করেন। আরেকটা বিষয় হয়তো হযরত আগে বলে গেছে যে জিলহজের 10 তারিখ শুরু হওয়ার আগে খাসসাতান বিশেষ করে যারা কোরবানি দিবে এরা জিলহজ মাস শুরু হওয়ার আগে চুল, নখ, তারপরে গোফ, হাতে পায়ের নখ, লজ্জা স্থানের যেই পশমগুলো আছে এগুলো পরিষ্কার করে তুলবে। এটা যারা কোরবানি দেওয়ার নিয়ত করছে তারা করবে, যারা করে নাই এখন তারাও করবে। কারণ সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবেঈন, সালফে সালেহিনদের আমল থেকে এটা প্রমাণিত। কেন? কারণ আজকে 25 তারিখ জিলকদ মাসের, হতে পারে একজন ব্যক্তির জিলহজের 3 তারিখেও কোরবানি দেওয়ার সামর্থ্য হয় নাই, কিন্তু কোরবানির আগের দিন 9 তারিখে আল্লাহ তারে সামর্থ্য দিতে পারে কি পারে না? 10 তারিখে দিতে পারে কি পারে না? 11 তারিখে দিতে পারে কি পারে না? 12 তারিখেও দিতে পারে, হয়তো আল্লাহ দিয়ে দিতে পারে। এজন্য কোরবানি যে দিবে নিয়ত করছে, অথবা যার সামর্থ্য নাই দিবে না, সেও এই আমলগুলো করবে। এই আমলগুলো যদি আমরা করি তাহলে আশা করা যায় এই মাসের পবিত্রতা রক্ষা হবে, এই মাসের ফজিলত গুলো আমাদের অর্জিত হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই কথাগুলো বুঝবার, আমলের কথাগুলো আমল করবার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মেহরবানি করে উঠুন, এখন দোয়া হবে।